ইদানিং বেশ দ্রুতই বিরক্ত হয়ে যাচ্ছেন তামিম ইকবাল। ম্যাচ সেরার পুরস্কার নিতে মঞ্চে ওঠেননি সাবেক এই অধিনায়ক, কারণ বোর্ড সভাপতির জন্য একটু অপেক্ষা করাটা পছন্দ হয়নি তার। অধিনায়কের হয়ে পুরস্কার নেন নাজমুল হোসেন শান্ত, এমনকি ম্যাচ শেষে সৌজন্যতামূলক কথা বলতে সঞ্চালকের সাথে সেখানেও দেখা যায়নি তামিম ইকবালকে। এটা আসলে চট্টগ্রামের এই দিনে তামিম ইকবালের দ্বিতীয় অধ্যায়। এর আগেই ব্যাট করার সময় সাব্বির রহমানের সাথে ক্ষিপ্ত হয়ে যান প্রায় অকারণেই। সেই রেশ কাটতে না কাটতে আরেকটি বিতর্কিত ঘটনায় জড়ালো চট্টগ্রামের খান সাহেবের নাম। ম্যাচ শেষে তামিমকে পাওয়া যায় সংবাদ সম্মেলনে, অথচ পুরস্কার বিতরণীতে ছিলেন না তিনি। ঘটনা কি? খোঁজ নিয়ে জানা যায় চাঞ্চল্যকর তথ্য। মঞ্চে উঠতে একটু সময় নিচ্ছিলেন বোর্ড সভাপতি ও সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। সেই পর্যন্ত অপেক্ষা করতে নারাজ ছিলেন তামিম ইকবাল। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। তামিম অবশ্য শুরুতে কিছুক্ষণ অপেক্ষা করেন, পরে বিরক্ত হয়ে যান। পুরস্কার আনতে পাঠান নাজমুল হোসেন শান্তকে। তিনি অধিনায়কের হয়ে সকল প্রোটোকল মেনে পুরস্কার নেন, বুমের সামনে কথা বলেন। শান্ত অবশ্য দাবি করলেন, আজকাল তামিম আর নিজের পারফরমেন্স নিয়ে ভাবেন না, দল পারফর্ম করলেই খুশি তামিম। ম্যাচ জিতেছেন, ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন, ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন, দল আছে দারুণ ফর্মে, তারপরেও কেন হঠাৎ করে এই সামান্যতেই রেগে যাবেন তামিম ইকবাল? আমাকে ভুলে যায়েন না বলেছিলেন তামিম ইকবাল। এরপর সদ্যই তিনি অবসর নিয়ে ফেলেছেন। অবশ্য তিনি আর ভুলতে দিচ্ছেন কোথায়? মাঠে যতটা না, তার চেয়ে মাঠের বাইরের ঘটনাই বেশি আলোচিত হচ্ছেন। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।